আমরা আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে কোরবানির চামড়া ন্যায্য মূল্যের দাবিতে ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধনে আজকে উপস্থিত হয়েছিলাম। আজকে আমাদের খেলাফত আন্দোলন থেকে দাবি জানানো হয়েছে যে কথিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের চামড়া শিল্পকে যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসাবস্থা থেকে কিভাবে চামড়া শিল্পকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, সেজন্য খেলাফত আন্দোলন কোরবানির চামড়ার মূল্য নির্ধারণের দাবিতে আজকে মানববন্ধন করেছে। আমাদের কথা ছিল যে কথিত ফেসিবাদ স্বৈরাচার বাংলাদেশের বিশেষ করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চামড়ার দাম কমিয়ে দিয়েছিল এবং সেটা স্বর্ণের কোটায় নিয়েছিল। যেখানে একটা চামড়ার দাম ছিল 2 থেকে 3 হাজার টাকা, সেখানে ফেসিবাদ আমলে আমরা দেখেছি কাউকে চামড়া বিক্রি করতে না পারায় তারা মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। তো সেই চামড়া কি হয়েছে আমরা জানি, সেই চামড়া কাঁচা চামড়াগুলো ভারত সহ বিভিন্ন দেশে পাচার হয়েছে। বিনামূল্যে আমাদের চামড়াগুলা বাইরে পাচার করা হয়েছে এবং এই ফ্যাসিবাদী সরকারকে দীর্ঘায়িত করার জন্য আমাদের অনেক সম্পত্তি বিশেষ করে ভারতে পাচার করা হয়েছে। তো এই যে আমাদের সরকারের কাছে দাবি হলো এই চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। এই সরকার যে 1000 বা 1100 টাকা নির্ধারণ করেছে সেটা অবশ্যই ন্যায্য মূল্য না। 15 থেকে 20 বছর আগে যেখানে চামড়ার দাম ছিল 1500 থেকে 3500 টাকা, সেখানে আজকে 20 বছর পরে 25 সালে সেই চামড়া 1000 টাকা হয় কি করে? আমাদের দাবি সেটাই যে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে, কমপক্ষে সেটা 4 থেকে 5,000 টাকা করতে হবে। কারণ আমরা দেখেছি একটা চামড়া জুতোর দাম 1500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত হয়। সেই চামড়া জুতার যে উপকরণ, সেই গরুর চামড়া, সেই চামড়ার দাম কিভাবে 1000 টাকা হয়? একটা জুতার সমান হয় না কেন? তো এছাড়া আজকে মানববন্ধন করেছি।